নমস্কার, আর্থ্রাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। মুহূর্তের এই অনুষ্ঠান এবং অপেক্ষার অনুষ্ঠান, বিশেষ করে আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে স্পাইনাল আর্থ্রাইটিস এবং এই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা কেন এবং কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসবো আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন 6292242341 6292242342। এই দুটি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে শো হচ্ছে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন। শুরুতেই আপনি একটু আগে বললেন যে স্পাইনাল আর্থ্রাইটিস, পরিষ্কার ভাষায় আমার কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথার ক্ষেত্রে আমরা দেখি ওটা বড় অনেক সময় রাতে একদম সকালবেলা ঘুম থেকে উঠে একটা নির্দিষ্ট নিয়মাবলী মেনে মানুষ ঘাড় এদিক ওদিক ডান দিক বাঁ দিক করতে থাকে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে আমরা যাদের দেখি বা যারা করে থাকেন ঘাড়ের এক্সারসাইজ, সেটাই সঠিক না এর নির্দিষ্ট কিছু মানে ব্যায়াম রয়েছে? তার আগে বলবো কারণটা কি, এই যন্ত্রণার কারণ কি? দুটো ব্যথা হচ্ছে আমাদের কনসার্ন। একটা হচ্ছে ঘাড়ে ব্যথা আর একটা হচ্ছে কোমরে ব্যথা। এই দুটোই তো স্পন্ডিলাইটিস, মানে স্পন্ডিলাইটিস বলতে আমরা এই দুটোই বুঝি। 90% কেসেসে কোমরে হয়, 20% 30% কেসেসে ঘাড়ে হয়। এবং এই ঘাড়ে ব্যথাটা দুটো তিনটে কারণের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কিছুটা শোয়ার ব্যাপার, মানে আপনার পশ্চার, যেটা কিভাবে আপনি শুচ্ছেন, কতটা উঁচু বালিশ আপনি ব্যবহার করছেন আর কতটা শক্ত বালিশ আপনি ব্যবহার করছেন, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে একটা হচ্ছে যে ঘাড়ে ব্যথাটা হচ্ছে কেন, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যে হাড় হয়তো স্পন্ডিলাইটিস হয়েছে, হাড় বেড়ে গেছে বা হাড় ক্ষয়ে গেছে, এটার জন্য একটা হতে পারে। আর একটা হতে পারে যে আপনার মাসেলগুলো শক্ত হয়ে গিয়ে মাসেলগুলো কাজ করছে না। তার মানে ঘাড়ে ব্যথাকে আমরা যদি দেখি, ঘাড়ে ব্যথা দুটো কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু বয়স্ক পেশেন্ট, যারা একটু বয়স্ক রোগী, তাদের কিন্তু হয় হচ্ছে হাড়ের ক্ষয় থেকে, মানে স্পন্ডিলাইটিস হয়েছে। আর কিছু লোক আছে যারা ঘাড়ের এই শোয়ার সময় বা ল্যাপটপ ধরুন সারাক্ষণ দেখছেন, একদিকে তাকিয়ে আছে, কম্পিউটারের দিকে তাকিয়ে আছে, নিচু হয়ে ঘাড় নিচু করে কাজ করছেন, অনেকগুলো ফ্যাক্টর যেখানে কিন্তু হাড়টা ইনভলভ হয় না। এখানে হাড় না হয়ে মাসেলটা ইনভলভ হয়। ঘাড়ের পাশে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো শক্ত হয়ে যায়, মানে একই পশ্চারে থাকতে। একটা মাসেল মানে হচ্ছে একটা গার্ডার। আপনি যদি একটা গার্ডার, রাবার ব্যান্ড গার্ডার চিন্তা করেন, গার্ডারটাকে টানলে বাড়ে, গার্ডারটাকে ছেড়ে দিলে ছোট হয়ে যায়, তাই তো? মাসেলও তাই। মাসেল হচ্ছে একটু টানলে, আমি যদি এরমভাবে ঘাটটা ঘোরাই, এদিকের মাসেলগুলো টান ধরলো আর এদিকের মাসেলগুলো ছোট হয়ে গেল, কমে গেল। একটা হচ্ছে রিল্যাক্সেশন, রিল্যাক্স হয়ে গেল, আর একটা হচ্ছে কন্ট্রাকশন, মানে কন্ট্রাক্ট হলো। এই হচ্ছে ব্যাপার। একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আশিস রায় বলছি। কোথা থেকে? মানকার, পূর্ব বর্ধমান। হ্যাঁ বলুন। বলছি আমার ওয়াইফের কোমরের খুব যন্ত্রণা হয়, তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, উনি একটা ফটো করতে দিয়েছিলেন, তো ফটোতে বলছে কোমরের হাড় ক্ষয়ে গেছে। তো এটা কি করা যাবে? করা যাবে, নিশ্চয়ই করা যাবে। যারা করা যাবে বলেই আমি আজকে প্রোগ্রামটা এনেছি, কারণ এটা আমরা করব। কিভাবে করি আমি বলে দেবো। তার আগে একটু বলে দিই যে কোমরে এই যে ঘাড়ে ব্যথার কথাটা বললাম, যে ঘাড়ে মাসল হতে পারে, হাড়ের ক্ষয় হতে পারে। উনি যে ফোনটা করলেন সেটা হচ্ছে যে কোমরের ব্যথা, কোমরের হাড়ের ক্ষয় হয়ে গেছে। এক্সরে থেকে বোঝা যাচ্ছে যে কোমরের হাড়টা ক্ষয়ে গেছে। তাহলে কোমরেও একই রকমভাবে মাসলের ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা হতে পারে। হাড়ের ব্যথা হলে আমরা সরাসরি বলি স্পন্ডিলাইটিস, সেটা এক্সরে বা এমআরআই করলে ধরা পড়ে। আর মাসলের ব্যথা হলে সেটা এক্সরে করলে বোঝা যায় যেটা মাসল স্প্যাজম হয়েছে। তো একটা জায়গায় মাসলটা, এই যে আমি ঘাটটা সোজা করে রেখেছি, ঘাটটা যখন এরমভাবে ঘোরাচ্ছি, এদিকের মাসলটা হালকা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এদিকের মাসলটা কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সিমিলারলি কোমরেও তাই, কোমরের মাসলগুলো আমরা যদি মেনটেন করতে না পারি তাহলে ব্যথা হবে। আরেকটা ব্যথা যেটা হয় সেটা হচ্ছে কোমরে হাড়ের ক্ষয় থেকে। এবং এই কোমরের ব্যথা একটা মেজর প্রবলেম। আমাদের ডাক্তারি করতে গেলে ভীষণভাবে এই প্রবলেমটা ফেস করতে হয়, যে ডাক্তারবাবু আমার স্ত্রীর কোমরে ব্যথা বা আমার নিজের কোমরে ব্যথা, এবং এটার অনেক কারণ আছে যেগুলো নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা করছি। কোমরে ব্যথাতে প্রথম যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন যে এটা সারবে কিনা, একদম সারবে, পুরোপুরি সারবে। তবে
কয়েকটা নিয়ম মানতে হবে। একটা হচ্ছে আমি কোমরে ব্যথা যাদের হয় তাদের মেন যে জিনিসটা বলে রাখা হয় সেটা হচ্ছে যে আপনি সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না। কোমরে যদি সামনে ফরওয়ার্ড বেন্ডিং হয় তাহলে ব্যথা বাড়বে। আর 2 নম্বর হচ্ছে মেঝেতে বসে কোনো কাজ করবেন না। মেঝেতে বসে আমি অনেকের কাছে শুনেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় যে আমরা আনাজ কাটি, আমরা রান্না করি, আমরা পুজোর জন্য পুজোর জন্য বসতে হয়, কিন্তু আপনার রোগ কিন্তু এসব পুজো টুজো মানবে না। পুজো বা রান্না বা আনাজ কাটা এগুলো রোগ মানবে না। আপনার যদি রোগ হয়, রোগের জন্য যে চিকিৎসা দরকার সেটা করতে হবে। আর যদি আপনার হার্ট অ্যাটাক হয়, আপনি যদি বলেন যে আমি এখন কায়িক পরিশ্রম করব, আমি এখন রাস্তায় ভ্যান চালাবো, ওগুলো কিন্তু হবে না। আপনার যেরাম কাজ যেরাম রোগ অনুযায়ী কাজটাকে মডিফাই করতে হয়। এটাকে বলি আমরা লাইফস্টাইল মডিফিকেশন। এই যে একটা কথা বললেন কারণটা, মানে আমরা কারণের একটা কারণ আমরা শুনলাম যে আমরা অনেক সময় ঝুঁকে খারাপ, মহিলাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা যেমন চট করে ঝুঁকে যাই, কোনো জামা কাপড় মেলার সময় নিজে নিচু হয়ে গেলাম, জামা কাপড় তুলে আবার সোজা হয়ে গেলাম। একটা টাইমে এরকম মনে হয়, অনেকে বলে থাকেন যে এই যে নিচু হলাম, ওঠার পরে অন্ধকার দেখছি চোখের মধ্যে, হঠাৎ করে দেখছি চোখে অন্ধকার, তারপরে যে কোমরে বিভৎস ব্যথা হচ্ছে। একদিন দুদিন ইগনোর করতে করতে, মাসখানেক ইগনোর করতে করতে আস্তে আস্তে সেই মানুষটি আর ঝুঁকতে পারছে না, মুভ করতে পারছে না, ঝুঁকতে পারছে না, তীব্র যন্ত্রণা, 1 সেকেন্ডের জন্য মুভ করতে পারছে না। এরপর তার টেনশন তৈরি হয়েছে, আমার হলো কেন, এটা কি করতে হলো। কোমরে ব্যথাটাকে না 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এজ অনুযায়ী, বয়স। আচ্ছা। একটা দেখবেন মহিলাদের ইয়াং এজে হয়, ইয়াং ছেলে মেয়ে, তাদের বিশেষ করে মহিলা মেয়ে, তাদের একটা মেনস্ট্রুয়াল কারণ থাকে, তাদের একটা গাইনি কারণ থাকে, তাদের একটা হরমোনাল কারণ থাকে, যার জন্য কোমরে ব্যথা হয়। ওটার জন্য এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে তাদের খাওয়া দাওয়া। আজকালকার দিনের কোনো ছেলে মেয়েই দুধ খায় না, প্র্যাকটিক্যালি দুধ খাওয়াটা বন্ধ হয়ে গেছে। এখন এই হেলথ ড্রিঙ্ক খাচ্ছে আর দুধটা বাদ দিচ্ছে, যার জন্য ক্যালসিয়ামের অভাব, ভিটামিন D3-র অভাব, এগুলো একটা কোমরে ব্যথার কারণ। এটা হচ্ছে ইয়াং বয়সে। মধ্য বয়সে যেটা হয় সংসারের কাজ, আমি মহিলাদের কথা বলছি, মহিলাদের এই সাংসারিক কাজ করতেই হবে, না করলে তো হবে না। বাড়ির কাজকর্ম করতে গেলে অনেক সময় নিচু হতে হয়, অনেক সময় ভারী জিনিস তুলতে হয়, অনেক সময় মেঝেতে বসে কাজ করতে হয়। তাহলে সেইগুলোকে মাথায় রেখে ট্রিটমেন্টটা করতে হবে, যাতে আমি এইগুলো করতে পারি। ডাক্তারবাবু যদি বলেন যে আপনি এগুলো করবেন না, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিট হলো না। এমন একটা ট্রিটমেন্ট আমাদের করতে হবে যেটা আপনি এইগুলো কাজগুলো করতে পারেন। তবে একটু আমি নিচু হয়ে কাজ করছি তো 15-20 মিনিট টানা নিচু হয়ে আছি, সেটা ঠিক নয়। মেঝেতে বসে কাজ করার সময় যতটা শর্টে সারা যায় সেটা একটা। আর 3 নম্বর হচ্ছে একটু বেশি বয়সে যেটা হয়, সেটা অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস নিয়ে আমরা একটা ক্যাম্প করব, আমাদের অ্যাপোলো ক্লিনিকে একটা ক্যাম্প হবে পরশুদিন। যদি কেউ যোগদান করতে চান করতে পারেন। একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটা স্ক্যান করব, বোন স্ক্যান। এটা আমরা টিভি স্ক্রিনে দেখিয়েছি। এই টিভি স্ক্রিনে এই যে দেখানো হচ্ছে, এটা আগামী পরশুদিন দক্ষিণ কলকাতার হ্যাঁ, বৃহস্পতিবার, রথযাত্রার আগের দিন। এটা একটা রথযাত্রা উপলক্ষে, ডক্টরস ডে আসছে 1 তারিখ, তার উপলক্ষে আমরা সেটা অ্যাপোলোর সঙ্গে আমি এটা অ্যারেঞ্জ করেছি। এটা আমি থাকবো, আমি পেশেন্ট দেখব বিনা পয়সায়, এবং ক্যাম্পটাও হবে সম্পূর্ণ বিনা পয়সায়। যে টেস্ট, যে স্ক্যান আপনারা করতে পারবেন, সেটা কিন্তু 1 টাকাও লাগবে না। সকাল 10টা থেকে ক্যাম্পটা শুরু হবে। আমি নিজেই এটা ক্যাম্পটাকে চালু রাখবো, পরিচালনা করছেন আপনি। এখানে যে টেস্ট আমরা দেখে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অজন্তা শাসমল বলছি। কোথা থেকে? শিলিগুড়ি থেকে। বলুন। হ্যালো, বলুন, শুনছি, বলুন। বলছি কি, আমার একটা পা অপারেশন হয়েছে তো, ওই পাটা মানে ঠিক হচ্ছে হয়নি, আর একটা পায়ে ব্যথা মানে অবশ হয়ে গেছে, পাচ্ছি না, কোমরে ব্যথা আছে। প্রথম কথা, শিলিগুড়ি থেকে ফোন করেছেন, আপনার পা অবশ হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, আপনি একটা MRI করা হলে ভালো হয়, তা নাহলে একটা এক্সরে করুন, বা আপনি যদি কলকাতায় যোগাযোগ করতে চান যোগাযোগ করুন, আমরা পুরোটাই করিয়ে নেব। এবং রক্ত পরীক্ষা, ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এই দুটো করতেই হবে। ক্যালসিয়াম, ভিটামিন D3 রক্ত পরীক্ষা করে সরাসরি যোগাযোগ করুন। শিলিগুড়ি থেকে 1 দিনের জন্য আসতে হবে, আমরা ট্রিটমেন্ট করে দেবো। আমি আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করে দেবো। আমার চেম্বার 5-4 জায়গায় আছে,
সুতরাং অসুবিধে হওয়ার কথা নয়, আপনি যোগাযোগ করুন, ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং এবার যেটা, থ্যাংক ইউ, আপনি ফোন করেছিলেন, এবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে আমরা কি করব, মানে কিভাবে ট্রিট করব কোমরের ব্যথাটা। কোমরের ব্যথাটা ট্রিট করতে গেলে আমরা কি করি, ওই যে কোনো ব্যথা কিন্তু একটা নার্ভ থেকে হয়। উনি একটা কথা বললেন, আমরা অবশ হয়ে যাচ্ছে কোমর ব্যথা থেকে, এই পা পর্যন্ত অনেকে বলে যে ব্যথা মনে হচ্ছে ঝিম ধরে গেছে, পুরো নামনেস চলে এসেছে, একদম সায়াটিকা। মানে আপনার মোবাইলটা দিন, আমি বলে দিচ্ছি, আর পেনটা দিন, মোবাইলটা দিন আর পেনটা দিন, আমি বলে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দুটো হাড়, একটার ওপর একটা হাড়, তোমরা একটু ক্লোজ করো, ক্লোজ করলে যদি পারো, দেখো এটা ক্লোজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো ক্লোজ করো, আমার এই জায়গাটা ক্লোজ করো, তাহলে এইবার দেখো এই ওপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, এই হাড়ের মাঝখানে থাকে নার্ভটা। যখন এই গ্যাপটা থাকে দুটো হাড়ের মাঝখানে, তখন কিন্তু নার্ভটার ওপর চাপ পড়ে না। নার্ভটা এরম, আমার এই পেনটা হচ্ছে নার্ভ, ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, দুটো হাড়ের মাঝখানে যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে। অস্টিওপোরোসিস যখন হয় বা স্পন্ডিলাইটিস যখন হয়, তখন ওই একটার ওপর একটা হাড় বসে যায়, একদম বসে যায়। ক্লোজ করো, ক্লোজ করো, একদম বসে যায়, যাতে করে কি হয়, নার্ভটা কিন্তু চেপে যাচ্ছে, এইখানে নার্ভটা ফ্রি নেই। এই নার্ভটা যত দূর যাবে, একদম পায়ের গোড়ালি অবধি যে যাবে, এবং ঘাড়ের ক্ষেত্রে হাতের আঙুল অবধি যাবে, সেখানে ব্যথা হবে, যেটা বলা হয় সায়াটিকা আর ব্রেকিয়ালজিয়া। ঘাড়ে হলে সেটাকে বলা হয় ব্রেকিয়ালজিয়া, আর কোমরে হলে সেটাকে বলা হয় সায়াটিকা। সুতরাং এটা সম্পূর্ণ প্রেশার, এই যে নার্ভটার ওপর প্রেশার পড়ছে, দুটো হাড়ের মাঝখানে নার্ভটা ছিল এবং এটা চেপে গেল, এই চেপে যাওয়ার পরে যে প্রেশারটা হয়, এই নার্ভটা থেকে যতটা ব্যথা, যতটা অবধি এই নার্ভ যাবে ততটা অবধি ব্যথা হবে। সুতরাং এটা ওই জন্য সায়াটিকা বলি। এবং আমরা যে ট্রিটমেন্টটা করি, এই নার্ভটাকে ব্লক করে দেওয়া হয়। আপনার মোবাইলটা, হ্যাঁ, এই নার্ভটাকে ব্লক করে দেওয়া হয়। ব্লক করার নাম হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। এই ট্রিটমেন্টটা আমি দেখাবো। যারা যারা কোমরের ব্যথায় ভুগছেন তারা দেখুন এবং অবশ্যই করে যোগাযোগ করুন, যাতে করে এই ট্রিটমেন্টটা খুব সোজা, খুব সিম্পল। আমরা একটা টিভি স্ক্রিনে দেখাবো, তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিই। একদম, অ্যাড্রেসটা আপনারা অ্যাড্রেসটাও দেখে নিন এবং স্ক্রিনশট নিয়ে নিন যেটা দেখাচ্ছেন ডাক্তারবাবু, এবং সেভাবে আমি বলতেও শুরু করছি। আমি একটুখানি দেখিনি আগে আমাদের হেল্পলাইন নাম্বারটা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এইগুলোতেই আপনাদের ফোন করতে হবে, অর্থাৎ চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে, যে কোনো চেম্বারে দেখাতে গেলে, যে কোনো চেম্বার, 4টে চেম্বারের মধ্যে যে কোনো একটা চেম্বারে আসতে গেলে কিন্তু এই 3টে নাম্বার ফোন করলেই হবে। 3টের মধ্যে একটা নাম্বার, যে কোনো চেম্বার, আলাদা করে কোনো চেম্বারে ফোন করবেন না, করার দরকারও নেই। এই 3টে নাম্বারই যথেষ্ট। এই 3টে নাম্বারে ফোন করলে আপনাদের কাজ হয়ে যাবে। 9831256758 একটি নাম্বার, 8334925242 একটি নাম্বার, আরেকটি 9330525584। এটা হচ্ছে, এই তিনটেই হচ্ছে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার। এবং আমাদের বন্ধুকে নিয়ে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কানাইবালা বলছি, অন্যদিকে কালনা, বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে। বলুন বলুন। আমি আমাদের বোনকে নিয়ে একটু দেখাতে চাই ডাক্তারবাবুকে। দেখাতে চান? নিশ্চয়ই দেখাবেন। আপনি এই নাম্বারগুলো নোট করুন এবং যেখানে দেখাতে চান, 4টে চেম্বার আমি দেখাবো, যে কোনো একটা চেম্বারে আসা যাবে। এক এক দিন এক একটা চেম্বারে আপনি পাবেন। আপনারা এই টিভিতে ক্যামেরাটা অন করুন, ক্যামেরা অন করে ফটো তুলুন। আমি একটা একটা করে অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার অ্যাড্রেসগুলো একটুখানি দেখে নিন। হ্যাঁ, আপনারা তো সেন্ট্রাল নাম্বার দেখেছেন, হেল্পলাইন নাম্বার, এবার অ্যাড্রেসগুলো আমরা যাব। এই 3টে নাম্বারে ফোন করলেই হবে, যে কোনো একটা নাম্বার কাজ করছে, এখন খোলা আছে, এখন ফোন করলেও হয়ে যাবে। প্রথম চেম্বারটা হচ্ছে মেডিনোভা ডায়াগনস্টিক্স, সোমবার এবং বুধবার এই চেম্বারে ওনাকে পাচ্ছেন। 1 নম্বর শরৎ চ্যাটার্জি এভিনিউ, এটা হচ্ছে মেনকা সিনেমা হলের কাছে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে পড়ছে এই চেম্বারটি। আপনারা দেখছেন। পরবর্তী চেম্বারে আমরা যাব, এটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিন। তার পরবর্তী চেম্বার, ছবি তুলে নিন, ছবি না তুলে দেখানো। প্রত্যেক বৃহস্পতিবার অ্যাপোলো ক্লিনিক, যাদবপুর প্রিন্স আনোয়ার রোড, অ্যাপোলো ক্লিনিক অপোজিট অফ সাউথ সিটি মল, এইখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা ডক্টর বড়ালকে কিন্তু পাচ্ছেন। এরপরে যে চেম্বার আমরা যাব, এটারও স্ক্রিনশট নিয়ে নিন। 1st and 3rd অফ স্যাটারডে বিজয়া ডায়াগনস্টিক্স, প্রথম এবং তৃতীয় শনিবার, একটা মাসের প্রথম এবং তৃতীয় শনিবার
এই চেম্বারটা খোলা থাকে এবং আমি থাকি ওখানে, এটা এয়ারপোর্টের কাছে, বিজয়া, ছবি তুলে নিন। একদম বিজয়া ডায়াগনস্টিক্স এয়ারপোর্টের কাছে, কৈখালি মোড়, O2 হোটেলের একদম পাশেই পড়ছে। সকাল 10টা থেকে 3টে, প্রত্যেকটা কিন্তু সময় সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত চেম্বার টাইম। এর পরবর্তী চেম্বার আমরা যাব, এর পরবর্তী চেম্বার যাচ্ছি, স্ক্রিনেও যাচ্ছে, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, 2nd and 4th স্যাটারডে, পালস ডায়াগনস্টিক্স। একটু আমি আগের সপ্তাহ বলেছিলাম, সবসময় বলা হয় শ্যামবাজার এই জায়গাটা সব থেকে অ্যাট্রাকটিভ, বহু মানুষ আসে, অনেকটা জায়গা রয়েছে আপনার এই চেম্বারে, আপনি বলেন ডাক্তারবাবু। পালস ডায়াগনস্টিক শ্যামবাজার, এটা বাটা এবং রেমন্ডসের একদম পাশেই রয়েছে। 2nd and 4th স্যাটারডে এই পালস ডায়াগনস্টিক্সে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বড়ালকে, এবং আপনারা ওই সেন্ট্রাল যে হেল্পলাইন নাম্বার, ওখানেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সময় একই, সকাল 10টা থেকে দুপুর 3টে। এবার আমি বলে দিই, মানে এইখানে এই যারা পালসে দেখাবেন, যারা শ্যামবাজার মোড়ে দেখাবেন বা কৈখালিতে দেখাবেন, আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনারা একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, কারণ এখানে প্রচুর লোক আসে, প্রচুর ভিড় হয় এবং আমরা সব সময় টাইমে করে উঠতে পারি না, যার জন্য একটা বাকবিতণ্ডা, ঝগড়াঝাটির সৃষ্টি হয়। সবাই তো ওয়েট করতে চায় না। ফোনটা নিয়ে দিন, আমি কিন্তু আগে থেকে নামটা লেখাবেন। একদম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বিজয়া চৌধুরী বলছি। কোথা থেকে? কালিন্দী থেকে। হ্যাঁ বলুন। আমি বলছি আমার ওই একটা সোল্ডেন প্রোজার ডান হাতে হয়েছে, তার ব্যথাটা এখন অনেক কম আছে, কিছু কিছু রেগুলারলি ব্যায়াম করি। আর বাঁ দিকে আমার ছিল মাথা ঘুরতো, ভার্টিগন ছিল, তো মাঝে মাঝে মাথা ঘুরতো, তো আমি ওই এক্সারসাইজ করে, এখন আর হয় না, ওই নভেম্বর ডিসেম্বর মাসে একটু মাথা ঘোরে, তাছাড়া হয় না। তা আমি তাই আমার এইটার জন্য তো আমি ব্যায়াম করছি, হাতটা ব্যাক সাইডে নিতে পারছি না, ডান হাতটা, তা এখন অনেকটাই আমি করে করে ঠিক আছি। আর আমি বিশেষ করে ফোন করছি, যাকে নিয়ে যেতে হবে সে আমারই বন্ধু রমা পাল, আমার এখানেই থাকে, তার দুটো হাঁটু হাঁটতে পারছে না, খুব ইচ্ছে তাকে, কিন্তু আমার মনে হচ্ছে কালিন্দী থেকে শ্যামবাজার কাছে পড়ছে। একদমই ঠিক বলেছেন। আমি হাঁটিয়ে দেবো আপনার বন্ধু রমা পাল, ওনাকে নিয়ে আসুন, আমি এক্ষুনি ট্রিটমেন্টটা দেখিয়ে দেবো। দুটো ট্রিটমেন্ট একসঙ্গে দেখাবো যাতে করে সুবিধে হবে। আপনি ফ্রোজেন শোল্ডারে ভুগছেন, হাতটা কতটা অপর দিকে উঠছে? স্টেরয়েড ওষুধ খাওয়ার থেকেই বোধহয় হাঁটতে পারছে না। হ্যাঁ, আপনি ওটা নয়, আপনি ওনাকে নিয়ে আসবেন, যে কোনো আপনার শ্যামবাজারে সুবিধা হবে। আপনার কাছে একটা, আমার যতদূর মনে হয় আপনার বন্ধু খুবই কষ্টে আছেন, ওনাকে একটু তাড়াতাড়ি আনবেন, মানে সকাল সকাল, মানে যেটা হয় সেটা হচ্ছে একটু বেলার দিকে এলে অনেকটা দেরি হয়ে যায়, কারণ ওখানে সব জায়গায় নিয়ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তার আগে হবে। সে নাম আপনি যত নম্বরই লেখান না কেন, যে আগে আসবে তার আগে হবে। সুতরাং আপনি যদি আগে আসেন আপনার আগে হবে, কারণ মেন প্রবলেমটা হয় অনেকক্ষণ দীর্ঘক্ষণ। আমি প্রত্যেক দিন একই কথা শুনি, ডাক্তারবাবু সেই সকাল 9টাতে বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে আমি এসে পৌঁছে যাচ্ছি, 2 ঘন্টা বসে আছি, আমার এতক্ষণ বসে আবার বাড়িতে ফিরতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, এইটা আমি চাই না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা আগে থেকে নাম লেখান, যাতে আমরা লিমিটেড করে দেবো যে 10 জন বা 15 জনের বেশি আমরা নাম নেবো না। নাম না নিলে কী হবে, সবাইকারই সুষ্ঠুভাবে হবে, কারণ সবাই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়, এটা আমি একবারে মন থেকে চাই না। দয়া করে আপনারা যেখানে যেখানে দেখাবেন সেখানে সেখানে আগে থেকে নাম লেখান, যাতে আমরা সংখ্যাটা 10 বা 15 হয়ে যাওয়ার পরই ওটা ব্লক করে দেবো, ওই ডেটটা আর আমরা খোলা রাখবো না। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার ট্রিটমেন্টটা দেখাবো, ট্রিটমেন্টটা দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনে দেখাও। একটা কোমরের ট্রিটমেন্ট, কোমরের ব্যথাটা প্রথমে আমি দেখিয়ে দিই, কোমরে এবং ঘাড়ে ব্যথা। কোমরে যেটা হয় সেটা হচ্ছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কোমরের হাড়ে ব্যথা হচ্ছে, কোমরের হাড় লাল রঙের হয়ে যাচ্ছে এবং কোমরের হাড়, এই যে ব্যথাটা হচ্ছে পায়ে এবং কোমরে, এটাকে আমি একটু বড় করে দেখালে ঠিক এরকম দেখাবে। বড় করে দেখালে এরকম দেখাবে, মানে এখানে আপনারা 3টে হাড় দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি 5টা থাকে, সেটা হচ্ছে L2, L1, L2, L3, L4, L5 এবং দুটো হাড়ের মাঝখানে এই যে আকাশি রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি আমরা। এই ডিস্কের পেছন দিক থেকে নাটগুলো বেরোয়, নাটগুলোর কালার হলুদ, যেটা আমি একটু আগে
ডেমনস্ট্রেট করলাম যে দুটো হাড়ের মাঝখান থেকে নার্ভটা বেরোয়, বেরোচ্ছে। এই হলুদ রঙের নার্ভটা গিয়ে দুদিকে পায়ে চলে যায়, দুটো পায়ে যায়, একদম কোমর থেকে একদম গোড়ালি অবধি, আর বাঁ দিকেও তাই ডান দিকেও তাই। আর হাতের ক্ষেত্রে কি হয়, একবার একদিকের নার্ভগুলো গিয়ে হাতে যায়, একদিকে পায়ে যায়, এবং এই নার্ভের উপর যখন চাপ পড়ে তখনই ব্যথাটা হয়। দেখুন আমরা ট্রিটমেন্টটা কিভাবে করব, এমআরআই বা এক্সরে করলে এই নার্ভগুলো ধরতে পারা যায় যে কোনখানে গ্যাপটা কম, এই যেখানে গ্যাপটা কম সেখানে ট্রিটমেন্টটা হবে। আমরা ফোনটা নিয়ে নিই, আমরা দেখাবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি স্যার, আমার মিসেসে ডান হাতে চোখ থেকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ ডান হাতে কেন এসছে, প্রায় লেগে গিয়েছে প্রায় 6 মাস ধরে। ওই বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, ওনারা ইউএসজি এটা রিপোর্ট করে বলছে ওই কেনি জেলবে বলেছে। এই রোগটা কি ছাড়বে না সেটা আমরা আরেকবার পরিষ্কার করে বলুন, যেটা বললেন আরেকবার একটু জড়িয়ে যাচ্ছে কথাটা, পরিষ্কার করে। আমার মিসেসের ডান হাতে কোনোইতে হ্যাঁ ডাক্তার কোনোইতে ওটা হচ্ছে একটা ইউএসজি করে ডাক্তারবাবু বলেছিল, আমি করেছিলাম, বলছে কেনি জেলবে হয়েছে। টেনিস এলবো সেরে যাবে, টেনিস এলবো নিয়ে কিছু চিন্তা নেই। আপনার এইখানটা ব্যথা আমি যেটা দেখালাম টিভি স্ক্রিনে দেখে নিন, ঠিক এই জায়গাটা ব্যথা হচ্ছে, তাই তো? হাতের এই জায়গাটা। এবং আপনার মিসেসকে জিজ্ঞেস করবেন ওই কাপড় টাপড় নিগড়ানোর সময় ব্যথা করে? কাপড় টাপড় এ করার সময় প্রচুর ব্যথা হয়, এবং ওই হাতটাকে ভাঁজ করলে প্রচুর ব্যথা হয়। এবার ওই আপনার চিন্তা নেই, আপনি যোগাযোগ করুন। মেদিনীপুর থেকে বলছেন, খুব ডিফিকাল্ট নয়, একবার আসতে হবে, একবারের জন্য এলেই হবে, টেনিস এলবো ভালো হয়ে যাবে, চিন্তা নেই। আপনি যেদিন আসবেন চেম্বারে বসে, ওখানে বসে থাকলেই ব্যথা কমবে, ব্যথা কমিয়ে তারপর বাড়ি যাবেন। টেনিস এলবো নিয়ে কোনো চিন্তা নেই, এটা একটা কমন প্রবলেম, কিছু চিন্তার কারণ নেই, আপনি আসুন, যোগাযোগ করুন। এবারে হচ্ছে আমরা কোমরের ট্রিটমেন্টটায় যাব, খুব সময়টা কমে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। কোমরের ট্রিটমেন্টটা যেটা করব, আমাদের প্রথমে ডিটেক্ট করতে হবে কোন নার্ভ থেকে ব্যথা হচ্ছে, তারপর সেই নার্ভটাকে ব্লক করা হয়। দেখুন কিভাবে নার্ভ থেকে ব্লক করা হয়। আমরা এইবার ভেতরটা দেখাচ্ছি। ভেতরে হচ্ছে হাড়ের ভেতর দিয়ে এই মেরুদণ্ডের হাড়ের ভেতরে থাকে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড যেটাকে বলা হয়, মানে সুষুম্না কাণ্ড, সেই স্পাইনাল কর্ডে একগুচ্ছ নার্ভ থাকে, যে নার্ভগুলো একদম দড়ির মতো বান্ডেল করে থাকে, এবং তার উপর একটা কভার থাকে। আমাদের কাজ হলো, মনে করা যাক যে 2 নম্বর বা 3 নম্বর নার্ভের মাঝখান থেকে ব্যথাটা আসছে, তখন আমরা কি করি, ওই নার্ভটাকে ব্লক করে দিই। কীভাবে ব্লক করি, একটা ইঞ্জেকশনের ছুঁচ আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে অবশ করে দেওয়া হয়, আকাশি রঙের কালারটা চেঞ্জ হয়ে গেল মানে অবশ হয়ে গেল জায়গাটা। এরপরে ওই ছুঁচটা দেখুন, আপনারা এক্সের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে ছুঁচটা ভেতরে যাচ্ছে, ভেতরে গিয়ে নার্ভ অবধি পৌঁছে সেখানে জায়গাটাকে অবশ করে দেওয়া হচ্ছে, নার্ভটাকে ব্লক করে দেওয়া হচ্ছে। এইটাকে বলে এপিডুরাল স্পাইনাল ব্লক। এই ট্রিটমেন্টটা যদি করা যায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে। 20 মিনিট বাদে ব্যথা ছাড়া আপনারা ফিরতে পারবেন। ব্যথা ছাড়া বাড়ি থেকে যেরকম ব্যথা নিয়ে আসছেন, ব্যথাটা কমিয়ে যেতে পারবেন। কিন্তু এটা ট্রিটমেন্টের মধ্যে একটাই ব্যাপার, মাঝে মাঝে নিতে হবে, এবং এই ট্রিটমেন্টটার খরচাও আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক, যেটা করা হয় আগে দেখতে হবে কোন নার্ভটা চেপে গেছে, সেটা নার্ভটা দেখে তারপরে আমরা এই ট্রিটমেন্টটা করি। এবং এই ট্রিটমেন্টটা করতে টোটাল টাইম লাগে 20 মিনিট, এবং 20 মিনিটের পরে যখন আপনি বেরোবেন তখন কিন্তু ব্যথা ছাড়া বেরোনো যায়। আমি খরচাটা দেখিয়ে দেবো, তার আগে আমার হাঁটুরটা দেখানো উচিত, কারণ হাঁটুর ট্রিটমেন্ট না দেখালেই নয়। হাঁটুর ট্রিটমেন্ট যেটা করা হয়, আপনারা সবাই জানেন যে হাঁটুতে ব্যথা নিয়ে প্রচুর লোক, আমি একটু আগে ফোন পেয়েছিলাম কালিন্দী থেকে, হাঁটুর ব্যথা। হাঁটুতে যেটা করা হয় সেটা হচ্ছে হাঁটুর ভেতরে একটা জেল ইঞ্জেকশন পুশ করা হয়, যে ট্রিটমেন্টটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। ইঞ্জেকশনের নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। আমি বহুবার দেখিয়েছি, হাঁটু পেশেন্টকে শুইয়ে রাখা হয় এবং এই হাঁটুর মধ্যে জেল ইঞ্জেকশনটা পুশ করলে ব্যথাটা তাৎক্ষণিক কমে। 10-15 মিনিটের মধ্যে ব্যথাটা কমবে এবং ব্যথা ছাড়া বাড়ি যাবেন। এই যে লাইভ পিকচারটা আপনারা দেখছেন, এটা কিন্তু অরিজিনাল পিকচার, যেটা করা হয় আমার চেম্বারে, ঠিক সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট ইঞ্জেকশন। আমি আমার হাতটা সরিয়ে নিচ্ছি, এবং এরপরে যেটা পুশ করা হয়
সেটা গুনে গুনে 8 সেকেন্ড লাগে, একদম টাইম আমি বলে দিলাম 8 সেকেন্ড লাগে। অবশ করে দেওয়া হয়, স্প্রে করে, ব্যথা লাগার কোনো সম্ভাবনা নেই। এবং এই ইঞ্জেকশনটার নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। এই ট্রিটমেন্টটা করার পরে আমরা পেশেন্টকে 10 মিনিট বাদে ছেড়ে দিই, মোটামুটিভাবে ব্যথা শূন্যভাবে বাড়ি ফেরা যায়। এবং এই ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে হাঁটুর ব্যথা আর থাকবে না। এরপর আমরা খরচটা আমরা একটু দেখবো, ওটাও না স্ক্রিনেই যাবে, আপনারা ছবি তুলে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রথম খরচা হচ্ছে হাঁটুর খরচাটা দেখাবো। হাঁটুর খরচাটা, আচ্ছা একটা ফোন নিয়ে আমরা নেব। হাঁটুর খরচাটা দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, নবকুমার বললা। বলুন। বলছি আমার এই কোমরে হাঁটুয়ে দীর্ঘদিন টিভির আওয়াজ কমান। হাতের দাঁত নাই, প্রচুর যন্ত্রণা হয়, আর কোমরে মানে অনেকক্ষণ বসে থাকতে পারিনি, যন্ত্রণা হয় প্রচুর, আর হাঁটুতে ব্যথা। আমি তো দেখাচ্ছি, সেই রোগটাই দেখিয়ে দিচ্ছি, ট্রিটমেন্টটা দেখিয়ে দেবো। আমাদের হাতে মাত্র 4 মিনিট সময় আছে। আমরা প্রথম খরচাটা দেখাচ্ছি, নোট করুন, ছবি তুলুন। খরচাটা হচ্ছে হাঁটুর খরচা, যেটা টিভি স্ক্রিনে দেখানো হয়েছে। একটা হাঁটুর খরচা, এটা হাঁটুর ট্রিটমেন্টের খরচা। একটা হাঁটু, একটা আছে 1500 টাকার ইঞ্জেকশান, একটা আছে 3000 টাকার ইঞ্জেকশান, একটা আছে 5000 টাকার ইঞ্জেকশান, আর নিচের দুটো 15000 আর 20000, এগুলো মাত্র একবার নিতে হয়। ওপরের তিনটে কিন্তু 2-3 বার নিতে হবে বা 4 বার নিতে হবে, কিন্তু নিচের দুটো একবারে হয়ে যাবে। 4 বছরের জন্য একটা, 2 বছরের জন্য একটা। 15000 টাকা একটা হাঁটু, এটা 2 বছরের জন্য ট্রিটমেন্ট খরচা, এবং 2 বছর বাদে আবার নিতে হবে। আর একটা আছে 4 বছরের খরচা, একটা হাঁটু 20000, দুটো হাঁটু 40000। এটা 4 বছর আপনি ভালো থাকবেন, 4 বছর বাদে আবার নিতে হবে। প্রথম তিনটে যেটা দেখানো আছে 1500, 3000 এবং 5000, এগুলো কিন্তু 3-4 মাস অন্তর অন্তর বা 2 মাস অন্তর অন্তর নিতে হবে, এবং নিলে ভালো থাকবেন। এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন, ইঞ্জেকশনটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি স্পাইনাল ব্লক, যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম কোমরে ব্যথার ট্রিটমেন্ট, এইটার খরচাটা দেখিয়ে দিচ্ছি। এবং এর বাইরে আমার চেম্বারে কোনো খরচা হবে না। একটা 1500 থেকে 3000-এর খরচার মধ্যে হয়, একটা 3000 থেকে 6000 খরচার মধ্যে হয়, একটা 5000 থেকে 6000 খরচার মধ্যে হয়। এই 6000-এর বেশি খরচা কখনো হয় না। কোমরের ব্যথার জন্য 6000-এর ইঞ্জেকশন যথেষ্ট। এবং এই ইঞ্জেকশনটা আপনারা চুজ করবেন না, এটা আমি চুজ করব, কেননা যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট দেখে এটা ট্রিট করা হয়। 1500 থেকে 3000, 3000 থেকে 5-6000 এবং 5000 থেকে 6000, এই তিনটেভাবে এই ইঞ্জেকশনটা করা হয়, যেটার নাম হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। এবার আমরা আশা করি আপনারা ছবি তুলে নিয়েছেন। এবার 2-1টা কথা বলে দিই, যেগুলো না বললেই নয়। সেটা আমাদের হাতে কতটা সময় আছে আমি জানি না, হয়তো 1 মিনিট সময় আছে। যারা আসবেন, আবার বলছি, দয়া করে আমাদের কথাটা একটু শুনে চলুন, বিকজ যারা আসবেন ঠিক করেছেন। যদি আপনারা ঠিক করে থাকেন যে আপনারা আসবেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, এবং অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকে করুন, যাতে করে আপনাদের সার্ভিসটা আমরা ঠিক মতো দিতে পারি। এখানে এসে আপনারা কষ্টে থাকুন বা বসে অধৈর্য হয়ে যান, যারা বিরক্ত হয়ে যান, অনেক দূর থেকে মানুষ আসে, তাদের ফেরতও যেতে হয়, আমি এটা বুঝি। কিন্তু আমি ঘরে বসে খুব একটা কিছু করতে পারি না, কারণ যখন ভীষণ ভিড় হয়ে যায় তখন আমাদের প্রবলেম হয়। দয়া করে আমি বলবো যে আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন এবং আগে থেকে বুকিং করুন, যাতে আমরা বেশি ভিড় হতে দেব না। আগামী বছরও তাই আমরা রাখবো যে 10 জন বা 15 জন পেশেন্ট হয়ে গেলে আমরা ওই ডেটটাকে ব্লক করে দেবো। একদম। আমি শেষের দিকে একটু চেম্বারটাকে এক ঝলক দেখানো যাবে ছবিতে, এখন যদি টাইম রয়েছে একটু বলে দিই। সেন্ট্রাল হেল্পলাইন 3টে রয়েছে, 9831256758, 8334925242 এবং 9330525584। সোমবার এবং বুধবার মেরিনোভা ডায়াগনস্টিক্স চেম্বারে পাচ্ছেন ডক্টর বড়ালকে, 1 নম্বর শরৎ চ্যাটার্জি এভিনিউ, মেনকা সিনেমা হল, রবীন্দ্র স্টেশনের কাছে, 10টা থেকে 3টে। আমার সব থেকে জরুরি যেটা, আমি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলো দেখিয়ে দিই, আপনারা তুলে নিন, কারণ বারবার এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার খোঁজার দরকার নেই। যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সব কটা লাইন 24 ঘন্টা খোলা থাকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।